আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আরেকটা ১-১১ বন্দোবস্ত পায়তারা চলছে। নাহিদ ইসলাম, আরটিভি নিউজের একটি রিপোর্ট। আরেকটা ১-১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার ২৩শে মে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি। ওই পোস্টে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্য। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকাচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা ১-১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে। এনসিপির আহ্বায়ক বলেন, ফেসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব সংস্কার ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে। জনগণের কাছে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি ডক্টর ইউনূসকে রক্ষা করতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম আরো বলেন, তাকে ডক্টর ইউনূসকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে। ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে। এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একই সাথে দিতে হবে, এইটা করতে হবে, সেটা করতে হবে। এতদিন তুমি থেকে কি করছো? তারপরে তো উনি থাকে কি না থাকে সেটাই তো এখন নিশ্চিত না। দেশবাসীকে আগে নিশ্চিত করতে হবে যে উনি থাকছেন, উনি চলে যাচ্ছেন না। শনিবার পর্যন্ত তো এরকম কথা হচ্ছে যে শনিবারে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, ভাষণ দিয়ে উনি বিদায় নেবেন। তাইলে এইসব কথা বলে লাভটা কি, তাই না? দর্শক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেশের পরিস্থিতি আসলেই খুব ক্রান্তি লগ্নে আমরা আছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।